রসিক যারা পার হয় তারাই নদীর দ্বারা চিনে। যখন একটা সাধক নিজের ভিতরে শক্তির এক বিশেষ মিষ্টতা অনুভব করে, সেটা মনের মিষ্টতা না, শক্তি, তার সিস্টেম যখন, তার শরীর যখন সেই শক্তির মিষ্টতায় বিস্ফোরিত হয়, তখন সে রসিক হয়। দুনিয়ার কোনো সুখ তার প্রয়োজন পড়ে না। সেই সুখটা অনেকটা এরকম যে নিজের প্রাণ শক্তি এত মিষ্টি হয়ে গেছে, এত মধুর হয়ে গেছে, তখন সে শুধু ওই যে বলে না, যার ভিতরে শুধু রসে ভরা, সে শুধু দিতে চায়। তো দুনিয়ার সুখ তার প্রয়োজন নাই। দুনিয়ার সুখ তো মনের দিক দিয়ে সুখ। আমার মনের শান্তিতে দুনিয়ার সুখ। ধরেন আমি 1 কোটি টাকা পাইলাম, মনের সুখ পাইছি। আমার শরীরে তো সুখ না, সুখটা তো মনে। 1 কোটি টাকা পাই মনে মহানন্দে আছি। কিন্তু ওই হচ্ছে রসিকের যে সুখ, ওটা হচ্ছে নিজের শক্তির মধুরতা। নিজের ভিতরে যখন এক বিশেষ শূন্যতা উপলব্ধি হয়, নিজের ভিতরে যখন এক আকাশ বা নিজের ভিতরে যখন সেই অসীমের কিছুটা ঝলক আসে, তখনই সে রসিক হয়। আর সেটাকে বলে রসিক। আর সে রসিক হইলেই সে চিনে যে কোন দিক দিয়ে যাইতে হবে, কোন জায়গায় পাড়া দিতে হবে, কোন দিক দিয়ে। ওই যে বললাম, রসিক যারা পার হয় তারাই একমাত্র এই ভবনদী পার করতে পারে, যখন সে ভিতরের শক্তির এক বিশেষ মধুরতা উপলব্ধি করতে পারে। খুব সহজে সেটা আসে না, অনেক প্রচেষ্টা লাগে, অনেক চেষ্টা লাগে রসিক হইতে গেলে। প্রথম তো যে বলে না, বিষে পুরো শরীর বিষাক্ত হয়ে যাব। ওই একটা গান আছে লালন ফকিরের,